লক্ষ্মী সেজে থাকা লক্ষ্মী বলে না। যে মহিলা সকাল বেলা থেকে নিজের দিকে না তাকিয়ে স্বামীর জন্য খাবার রেডি করে তিনিও লক্ষ্মী বউ। যিনি পুজো করেন না কিন্তু সকালবেলা গাড়ি নিয়ে তিনি হসপিটালে চলে যাচ্ছেন অপারেশন করতে, তিনিও লক্ষ্মী বউ ডক্টর। তো ব্যাপার হচ্ছে লক্ষ্মী কথার অর্থ যে ছেলেটি মা বাবাকে সম্মান করে, পড়াশোনা ভালো করে, সেও লক্ষ্মী ছেলে। এই লক্ষ্মী পুজো দেখবেন, আমি এর আগে বহুবার বলেছি যে অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে, যে এই ধারণাটা যে আমার বাড়িতে এত বড় করে কালী পুজো করেছি বলে আজকে আমার বাবা জমিদার হয়েছে বা আমাদের এত অর্থ হয়েছে, কিন্তু আসল জায়গা থেকে তারা সরে গেছে। হয়তো দেখা যাচ্ছে অনেক স্ত্রী আছেন সুন্দর করে লক্ষ্মী পুজো করছেন, কিন্তু তার স্বামীর দিকে তার একদম মনোযোগ নেই। তার স্বামী একটা পরকীয়ায় যুক্ত হয়ে গেছেন, সে ঘরের লক্ষ্মীকে ছেড়ে তিনি বাইরে কোনো জায়গায় লক্ষ্মী খুঁজে বেড়াচ্ছেন। তিনি ওই ভদ্রমহিলা কিন্তু লক্ষ্মী হারা। তা যাই হোক, আজকে অনেক দিকে লক্ষ্মী পুজো করলে যে ঘরে ধনাগম হবে, হ্যাঁ, সেটা ব্যাপার না, কর্মের একটা ব্যাপার রয়েছে। আমি জ্যোতিষ হয়ে বলছি, শুধু ভাগ্য কখনো মানুষের জীবন চেঞ্জ করতে পারে না। ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা, এটা একদম সঠিক কথা। কর্মের দ্বারাও কিন্তু ভাগ্য চেঞ্জ হয়। সেই কর্মের দ্বারা ভাগ্য চেঞ্জ করতে গেলে জ্যোতিষীর কাছে আসতে হবে। আর আজকে মনে হয় কেউ ফোনে আছেন, লাইভ ফোনে অনুষ্ঠানে কেউ আসেননি, তবে একটা কথা বলে রাখি, এই মুহূর্তে আপনারা কিন্তু লাইভে রয়েছেন, কারণ অনেকদিন লাইভ ছিল না রামকৃষ্ণদা, সেক্ষেত্রে লাইভে রয়েছেন 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বার খোলা রয়েছে আপনাদের জন্য। যা জিজ্ঞাসা ঠিক কোজাগরির আগে আমরা শ্রীরামকৃষ্ণদা দেখবেন, আমাদের কাছে অনেক মানুষ আছেন, অনেক মানুষ আসেন আমাদের কাছে, তখন তার স্ত্রীকে দেখে আমরা কিন্তু তার লিভিং স্ট্যান্ডার্ড বুঝে যাই। যখন হাজব্যান্ড ওয়াইফ আসে না, স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ভদ্রলোক কীরকম মেন্টালিটির, হ্যাঁ, এটা একটা সাইকোলজিতে ব্যাপার আছে, বোঝা যায় যে উনি কিভাবে তার সংসারটাকে রেখেছেন। কারোর বাড়িতে যাই, দেখবেন বাড়িতে লাইব্রেরি আছে, বই সাজানো আছে, হ্যাঁ, তিনি হয়তো দেখা গেল 10টা রবীন্দ্রনাথ ঠাকুরের বই সাজানো আছে। কতটা উনি পড়েন সেটা নিয়ে সাজানো সন্দেহ আছে। এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে যে বিশাল করে পুজো করছে, ওখানে ঠাকুরের উপস্থিতি কতটা আছে, হ্যাঁ, সেটা কিন্তু বুঝে যেতে হবে। কারোর বাড়িতে লক্ষ্মী ঠাকুর বিশাল সরঞ্জাম করে, আদেও লক্ষ্মী তার কাছে আছে কিনা, ধরা পড়েছে কিনা। কিন্তু আমি একটা উপাচার আপনাদের কিন্তু দেব, যে উপাচারটি আপনি যদি করেন কালকে, আগামীকাল লক্ষ্মী পুজোয়, কোজাগরি লক্ষ্মী পুজোয় করেন, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 9038002022, এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু লিখে পাঠাবেন, আমি কোজাগরি লক্ষ্মী পুজোয় আমি কি করলে আমার আগামী বছর সারা বছর ধনাগম হবে। আমি কর্ম ঠিক করে করি, কিন্তু ভাগ্য আমার সাথ দেয় না। এই কথাটি আপনি আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠালে আমি একটা বলবো, একটা উপাচার বলবো, সেই উপাচার করবেন, আগামী বছর সারা বছর কিন্তু আপনি ভালো ফল পাবেন। আমাদের বন্ধু রয়েছেন, দেখে